কেন করলা এটা? কেন? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চাইতাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? জানি না, এরকমটা তো হবার কথা ছিল না কখনো। শুরুটা তো কতটা আলাদা ছিল, একদম ম্যাজিক্যাল, ঠিক যেন রূপকথার গল্পের মতো। কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? উম, আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আমার না আপনাকে ভালো লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। হায় রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি, ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই। উপস, মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি? কেন? চলেন না। আচ্ছা, আর একদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো আর আপনাকে? মানে যা তা না। তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আচ্ছা, আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক। আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। প্যাশন বাদ দাও, মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই, জাস্ট লাইফই নাই, বুঝছো? তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। ডিয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলে সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। মানে আমি না বুঝি না, আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? দেখো, এখনো কিচ্ছু নষ্ট হয়নি। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো, একটা জব করো, আর মিউজিকটা ছেড়ে দাও, দ্যাটস ইট। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। কফি? হুম, থ্যাঙ্কস। কি ভাবছো? তারা? তারা? হ্যাঁ। কি ভাবছো? না, কিছু না।
কফিটা ভালো হয়েছো। তুমি বানাইছো? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই সে বুঝছো? কোথাও যাবা? হ্যাঁ, প্লিজ কিছু মনে করো না তুমি। আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। ওই রাহুল খান আছে না, মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি যাই এখন। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দিব না তোমাকে। ভাই, আপনাকে বলছিলাম না একটা ছেলের কথা, ওরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমাদের সময় তেমন একটা নাই। তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা শোনো। নার্ভাস ফিল করার কিছু নাই। আর আমি তো তোমার ভাই, তাই না? তোমার আমার নামও মিলে যায়, রোহান রাহুল। শুরু করো। বালি চোরা বালিতে থাকে কেন? এরপিং রং। সরি ভাই, আমি আরেকবার শুরু করি। প্লিজ। কি হচ্ছে বুঝতেছি না। আরে ইটস ওকে, ইটস ওকে, শুরু করো। বালি চোরা বালিতে থাকে কেন? প্রশ্নের আড়ালে তুমি জানো। রোহান, রোহান কি হয়েছে তোমার? রোহান, এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। এই রনি, এদিকে আসো। শোনো, যা হওয়ার ভালোই হয়েছে। এই মিউজিক টিউজিক আর করতে হবে না। চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি। কষ্ট পেও না ব্রাদার, আমি তো তোমাকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন, আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারছি। না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল। বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর। এখন কেন কাঁদছ? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। অ্যাট ডিস্টেন্স। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলা? ওই সুরটাই আমার সবকিছু ছিল, আমার জীবন ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি ভাবছো? তারা, তারা হ্যাঁ। কি ভাবতেছো? না, কিছু না।